ওয়েলকাম টু কোডিং সেন্স। তো আজকে আমরা যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব এবং সলভ করার চেষ্টা করব সেটা হচ্ছে গিগস ফর গিগস এর প্রিন্ট লিংক লিস্ট। সো এই প্রবলেমটার ডেসক্রিপশন দেওয়া আছে, ইউ আর গিভেন দ্য হেড অফ এ সিঙ্গলি লিংক লিস্ট, রিটার্ন অ্যান অ্যারে কন্টেনিং দ্য ভ্যালুস অফ দ্য নোডস। অর্থাৎ আমাদের একটা সিঙ্গল লিংক লিস্টের হেড নোডটা দেওয়া আছে এবং আমাদের কাজ হবে ওই লিংক লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে একটা অ্যারের মধ্যে রিটার্ন করতে। প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু অ্যাকচুয়ালি আমাদেরকে একটা অ্যারের মধ্যে রিটার্ন করতে হবে, যেহেতু আমাদের এখানে ইন্টিজার টাইপ দেয়া আছে এবং হচ্ছে নোডের যে ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো আমরা যদি দেখতে পারি ইন্ট ডাটা অ্যান্ড নোড নেক্সট। অর্থাৎ আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারি যে একটা নোড একটা লিংক লিস্ট কি। আমরা একটা লিংক লিস্ট হচ্ছে এখানে অনেকগুলো ডাটা থাকতে পারে, যে কোনো ধরনের ডাটা থাকতে পারে, অনেক ডাটা থাকতে পারে এবং এর পরবর্তী যে এলিমেন্ট সেই এলিমেন্টের অ্যাড্রেস অর্থাৎ রেফারেন্সটা সে স্টোর করতে পারে। অর্থাৎ আমি যদি এখানে এক একটা নোড স্বতন্ত্রভাবে কল্পনা করি, কথার কথা নোড N1, আমি যদি প্রথম নোডটাকে কল্পনা করি নিউ নোড 1, এভাবে কিন্তু আমি হচ্ছে একটা নোড ক্রিয়েট করতে পারতেছি, নোড অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি N1। ধরলাম এটা হচ্ছে প্রথম অবজেক্ট। সো আমাদের পরের অবজেক্টটা হবে N2 নিউ নোড 2। অর্থাৎ এখন কিন্তু এই দুইটা নোডের মধ্যে কোনো রিলেশন নেই, অর্থাৎ এরা পুরোপুরি আলাদা একটা আলাদা আলাদা নোড। সো এখানে N1 N1 এর ডাটা হচ্ছে 1 এবং N2 এর ডাটা হচ্ছে 2। কিন্তু আমরা যদি এখানে এভাবে করি যে N1 এর যে ইনস্ট্যান্স ভেরিয়েবল নেক্সট আছে নোড টাইপের, সো আমরা নোড N1 ডট নেক্সট ইজ ইকুয়াল টু N2 দিই, যেহেতু আমি এখানে নোট নেক্সট এটার মধ্যে হচ্ছে নোট টাইপের কোনো একটা ভ্যালু স্টোর করতে পারি, অর্থাৎ এখানে এর রেফারেন্সটা স্টোর হবে আর কি। সো এখানে কিন্তু আমি চাইলে এভাবে করতে পারি, অর্থাৎ আমি একটা নোট থেকে কিন্তু আরেকটা নোট আমি যেতে পারতেছি ইজিলি। যে আমার প্রথম যে নোটটা এখন কিন্তু একটা লিংক হয়ে গেছে, যে আমি N1, আমার যদি N1 দেয়া থাকে আমি এখন তো এখন চাইলে কিন্তু আমি N2 তে যেতে পারবো, অর্থাৎ N1 এর নেক্সটটাই হবে হচ্ছে N2। সো আমি যদি এখানে কোনো একটা নোড আর একটা চিন্তা করলাম, ধরেন কথা কথা এক্স ইজিক্যাল টু, আমি এখন যদি আমি চাই যে আহ, প্রথম নোড যেটা আমার দেয়া আছে N1, আমি N2 দিয়ে ডিরেক্ট আমি এটাকে রেফার করব না, আমি N1 এর মাধ্যমে যেতে পারবো, যেতে চাই। সো দেন আমাকে N1 ডট নেক্সট এটা দিলেই কিন্তু আমি N2 রেফারেন্সটা পেয়ে যাচ্ছি। আবার যদি এরকম হয় নোড N3 is equal to new node 3, দেন আমি যদি এভাবে লিখি n2 ডট নেক্সট is equal to n3, দেন আমি কিন্তু n2 নোডের মধ্যে আমি n3 এর যে রেফারেন্স অবজেক্টটা সেটা কিন্তু আমি রেফার করতে পারতেছি নেক্সট এর মাধ্যমে। এই ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে আমি n3 রেফারেন্স যে অ্যাড্রেসটা অ্যাড্রেস রেফারেন্সটা আমি রাখতে পারতেছি। সো আমি যদি নোড আরেকটা ধরলাম ওয়াই ইজিক্যাল টু, আমি হচ্ছে N3 কে অ্যাক্সেস করতে চাচ্ছি, আমি কিন্তু ডিরেক্ট N3 এর সাথেও আমার কাছে যদি ডিরেক্ট N3 এর কোনো রেফারেন্স নাও থাকে, আমি 3 নম্বর নোডে যেতে চাচ্ছি, দেন হচ্ছে আমি যদি আমার হেড নোড N1 দেয়া থাকে N1 ডট নেক্সট হবে হচ্ছে N2। এখন আমি যদি আবার নেক্সট দিই, দেন আমি কিন্তু N3 রেফারেন্স অবজেক্টটা আমি পেয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে মূলত আর আর কি লিংক লিস্টের বেসিক, যে আমি লিংক লিস্টের প্রত্যেকটা নোডের মধ্যে আমার এক একটা ভ্যালু আমি রাখতে পারি, যে কোনো টাইপের ভ্যালু রাখতে পারি এবং হচ্ছে ওই টাইপেরই পরবর্তী নোডের পরবর্তী যে নোড সেই নোডের রেফারেন্সটা আমি রাখতে পারি। সো আমরা মূল প্রবলেমে চলে আসি। মূল প্রবলেমটা ছিল যে আমাদের এরকম একটা সিঙ্গল লিস্টের একটা হেড নোড দেয়া থাকবে এবং আমাদের প্রত্যেকটা নোডের আমাকে আমি ট্রাভার্স করতে হবে, প্রত্যেকটা নোডের যে ভ্যালুটা আমাকে একটা অ্যারের মধ্যে স্টোর করে দেন হচ্ছে ওটা রিটার্ন করতে হবে।
অর্থাৎ আমি যদি এখানে একটা অ্যারে লিস্ট প্রথমে, যেহেতু আমাদের রিটার্ন টাইপটা এখানে অ্যারে লিস্ট দেওয়া আছে, সো আমি এখানে অ্যারে লিস্ট লিখলাম। অ্যারে লিস্ট ইন্টিজার ইন্টিজার টাইপের একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করলাম এবং হচ্ছে ইনিশিয়ালাইজ করব। সো আমাদের আসলে একটা যেহেতু আমাদের এইভাবে আসলে করা পসিবল না, যেমন আমি আগে দেখিয়েছিলাম যে ইন ওয়ান ডট নেক্সট, এইভাবে তো আমাদের যাওয়া আসলে লাস্ট পর্যন্ত আমরা জানি না যে কতগুলা পর্যন্ত আমাদের যেতে হবে। সো আমাদের এখানে একটা লুপের সাহায্য নিতে হবে। সো লুপের কাজটা হবে প্রত্যেকবার সে যেই নোডের কাছে যাবে সেই নোডের ভ্যালুটাকে সে স্টোর করে রাখবে। যেমন আমাদের এখানে প্রথম যে নোডটা সেটা হচ্ছে হেড নোড। হেড নোড, সেই হেড নোটের যে ডাটাটা সেটা আমি স্টোর করলাম এবং এর পরবর্তী ধাপে এই পরের নেক্সট যে নোটটাকে, সে পরের নোটটাকে আমার পয়েন্টারের কাছে নিয়ে যাবে, অর্থাৎ পয়েন্টারটা পরের নোটটাকে পয়েন্ট করবে। দেন সেটার জন্য আমাকে কি করতে হবে, হেড ইজ ইকুয়াল টু হেড ডট নেক্সট। অর্থাৎ আমাদের এই হেড নোটটাকে যে এখন প্রথম যে অবস্থায়, সে প্রথম অবস্থায় সে প্রথম নোডটাকে পয়েন্ট করে রাখছিল, যার ফলে আমি এই ডাটাকে অ্যাক্সেস করতে পারছিলাম এখানে হেড ডট ডাটা। যেহেতু আমার এই ডাটার কাজ শেষ, এখন আমি পরবর্তী নোডে যাব। সো আমাদের পরবর্তী নোডে যাওয়ার জন্য আমাদের যে উপায় সেটা হচ্ছে ওই আহ, প্রথম যে নোড, যেই নোড আমি পরের নোডে যাব সেই নোড ডট নেক্সট। অর্থাৎ আমি যদি এই নোডে এখন আছি, আমি এখন যদি পরের নোডে যেতে চাই, দেন হচ্ছে আমাকে হেড ডট নেক্সট যেতে হবে, ওই নোড ডট নেক্সট। সো এই লুপটা আমার কতক্ষণ চলবে সেই কন্ডিশনটা বা সেই স্টেটমেন্টটা আমাকে এখানে প্রোভাইড করতে হবে। সেটা হচ্ছে আমি হেড নোড প্রথমে এই নোডের কাছে আছে ওয়ান নোড, দেন হচ্ছে টু, দেন থ্রি, দেন ফোর, দেন ফাইভ, দেন সবার শেষে হচ্ছে নালকে পয়েন্ট করে আছে। অর্থাৎ আমার যতক্ষণ না পর্যন্ত আমি নাল পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি এই কাজটা চলতে থাকবে। অর্থাৎ আমাদের যত নন নাল আছে নোড, সব নাল নোডে আমার এই লুপটা চালাতে হবে। সো দেন আমি তাহলে আমি এটা লিখবো হেড ইজ নট ইজ ইকুয়াল টু নাল। অর্থাৎ আমার যে নোডে, আমি যেই নোডের কাছে যাই না কেন, যে নোডের কাছে যাই না কেন সেটা কখনোই নাল হতে পারবে না। নাল নোড না পাওয়া পর্যন্ত, অর্থাৎ একদম শেষ নোডে আমি যদি বলি শেষ নোড ফাইভ, সে এখানে ফাইভ অ্যাড করবে। দেন হচ্ছে হেড ইজ ইকুয়াল টু হেড নেক্সট, অর্থাৎ এখানে এই পয়েন্ট, এই যে নোডটা নাল নোডটা, এটাকে সে পয়েন্ট করবে। হেড ডট নেক্সট তো হচ্ছে নাল ছিল, সো হেডটা এখন নাল হয়ে যাবে পরবর্তী লুপে। দেন যখন এই দেখলো যে এটা নাল হয়ে গেছে, সে এই লুপ থেকে বের হয়ে আসবে। সো বের হয়ে আমার হচ্ছে এখন প্রত্যেকটা নোডকে আমার হচ্ছে লিস্টের মধ্যে নেওয়া শেষ। এখন হচ্ছে আমি রিটার্ন করব, রিটার্ন এলএস। সো হোপফুলি আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। সো আমি একবার কম্পাইল আর রান করে দেখব। ইট ইজ ইকুয়াল টু, সরি আমাদের একটা স্পেলিং মিস্টেক গেছে। সো আমাদের ফার্স্ট যে টেস্ট কেসটা সেটা এটা হয়ে গেছে, সেটা অ্যাকসেপ্ট হয়েছে। দেন হচ্ছে আমরা সাবমিট দেব ফাইনালি। সো আমাদের আসলে প্রত্যেকটা টেস্ট কেসই এটা কাজ করেছে। সো হোপফুলি এই প্রবলেমটা সবাই বুঝতে পেরেছেন। হোপ ফর দ্য বেস্ট ফর দ্য নেক্সট কোডিং প্র্যাকটিস। টিল দেন হ্যাপি কোডিং। থ্যাংক ইউ।